আল্লাহর শত্রু বলে বিবেচিত ইরানের বিক্ষোভকারীরা কি ঘটতে চলেছে ইরানে এখন ধর্ম বনাম জনগণ। সরকারের ঘোষণা কাঁপাচ্ছে দুনিয়া। ইরান এখন অগ্নিগর্ভ, কার্যত আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে রয়েছে সে দেশের খামেনির সরকার। যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে পাশের দান। তবে এর মাঝে ইরানের সরকার থেকে এসেছে এক ভয়ঙ্কর বার্তা। বিক্ষোভে নামলেই আল্লাহর শত্রু বলে বিবেচিত হবেন বিক্ষোভকারীরা। আর অন্যদিকে বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানকে নরক দেখতে হবে, এমনটাই হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের টানা ২ সপ্তাহের বিক্ষোভের মুখে কড়া অবস্থানে গেছে সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোহাহেদি আজাদ জানিয়েছেন, যারা বিক্ষোভে অংশ নেবে বা বিক্ষোভকারীদের সহায়তা করবে তাদের সবাইকে মোহারেব অর্থাৎ আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে এবং ইরানের এই আইনের অভিযোগের শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড পর্যন্ত গড়াতে পারে। ইরানের দণ্ডবিধির ১৮৬ নম্বর ধারা অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো গোষ্ঠী সশস্ত্র অবস্থানে গেলে সেই গোষ্ঠীর উদ্দেশ্যে জেনেও যারা সহায়তা করে তারাও মোহারেব হিসেবে বিবেচিত হতে পারে, এমনকি তারা অস্ত্র হাতে না নিলেও। আর ১৯০ নম্বর ধারায় এই অপরাধের শাস্তি আরও ভয়াবহভাবে নির্ধারিত: ফাঁসি, অঙ্গচ্ছেদ অথবা আজীবন নির্বাসন। সরকারি বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, বিচার প্রক্রিয়ায় কোনো দয়া বা ছাড় দেওয়া হবে না। দ্রুত অভিযোগপত্র দাখিল করে রাষ্ট্রবিরোধী হিসেবে চিহ্নিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রসিকিউটরদের। বিবৃতিতে বলা হয়, যারা দেশের নিরাপত্তা নষ্ট করে বিদেশি আধিপত্য কায়েমের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে নিষ্ঠুরভাবে ব্যবস্থা নিতে হবে। এই দমন পীড়নের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত এবং ২,৩০০ এর বেশি মানুষ আটক হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তেহরানের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, ফোন লাইনও কার্যত বিচ্ছিন্ন। এরই মাঝে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি সামনে নতুন করে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন। তিনি আন্দোলনকারীদের সাবেক শাহ আমলের সিংহ সূর্য খচিত পতাকা ও জাতীয় প্রতীক নিয়ে রাস্তায় নামতে বলেছেন, জনপরিসর নিজেদের দখলে নেওয়ার ডাক দিয়ে। এই বিক্ষোভের শুরুটা ছিল অর্থনৈতিক। ডিসেম্বরের শেষ দিকে ইরানি রিয়াল ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। $1 দাম ছাড়িয়ে যায় ১৪ লাখ রিয়াল। লাগামহীন মুদ্রাস্ফীতি, বেকারত্ব আর জীবনের খরচ বেড়ে যাওয়ার ক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখন ইরানের সামনে বড় প্রশ্ন, ভয় দেখিয়ে কি ক্ষোভ থামানো যাবে, নাকি আল্লাহর শত্রু তকমা দিয়ে মৃত্যুর হুমকি দেওয়া এই কড়াকড়ি দেশটিকে আরও গভীর অস্থিরতার দিকে ঠেলে দেবে?